ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল, ব্যাহত হচ্ছে আগাম ধান রোপণ। দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। কৃষি প্রধান জেলা ফরিদপুর। সব ধরনের পণ্য উৎপাদনের জন্য এ এলাকার খ্যাতি দেশ জুড়ে। এখানকার পাট ও পেঁয়াজ বড় ভূমিকা রাখে দেশের রাজস্ব খাতে। এলাকাবাসীর অভিযোগ, মামুন নামে এক ব্যক্তির একটি প্রতিষ্ঠানের কারণে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল। অল্প দামে জমি কিনতে এই সমস্যা তৈরি করছেন তিনি। কিছু কিছু ধান লাগাইছি, এই ধানগুলো সব পানির নিচে চলে গেছে। পানি তো এখান থেকে কোনো ডিসকাউন্ট হয় না। তিল বোনা হয়েছিল, সেই তিল এই মামুন সাহেব পানি আটকাই দেওয়ার কারণে সব তিল আমার মারা গেছে। আমি ঘরে তুলতে পারি না এই তিল। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো মেলেনি প্রতিকার। মামুনের মনে করেন যে সরকারি জায়গা ভরাট করিয়া কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তোরা উপরে চোং দিয়ে মনে করেন যে চিকন চোং দিয়েছে, মনে করেন পানি পাস করবেন না। মামুন সাহেবের কারণে আমরা আপনারা একটা ব্যবস্থা নেন। এই ব্যবস্থা না নিলে আমরা খেয়ে বাঁচবো কি? যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান অভিযুক্ত মামুন। ওরা দিছে ভাই, বোঝেন না, ওদের তো আর জানি না ওরা কেন কি কারণে দিছে, আমি নিজেও জানি না, আমার কাছেও কখনো আসে নাই। তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। রোডসের জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা ওই যিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান আছেন তার সাথে কথা বলা হয়েছে এবং তার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।